চীন সরকার ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি ও বিভিন্ন ফি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর শেষে সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশটি বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে আন্তরিকতার সাথে কাজ করবে। রোহিঙ্গাদের ফেরত নিতে চীন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মনিরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে 5 দিনের সফর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার বিকেলে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরা হয়। চীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সচল করতে চীনা সরকারের আশ্বাস মিলেছে এই সফরে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজতর করা, চীন বাংলাদেশের মাঝে স্থলপথে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের উদ্যোগ, এগুলো আমাদের আলোচ্য সূচি ছিল, যা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে চীন নির্বাচিত সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও বাংলাদেশের পাশে থাকবে চীন। রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। এই সফরকে আরও সমৃদ্ধ করেছে বলে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।